বানায়া পাঠাইলাম। সুতরাং দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানদের ঘাড়ের উপরে পা দিয়া নতুন কইরা যদি কেউ জাতির পিতা চাপায় দেয়, মুসলমান দেখায় দিছে জীবন দিয়া দিতে প্রস্তুত, জান দিয়া দিতে প্রস্তুত, মাগার ইমান দিতে প্রস্তুত না। ঠিক কিনা জোরে কও। মুসলমান ইমানদার বন্ধুরা আমার, বাবাজিরা আমার, বন্ধুরা আমার, খুব ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আপনার আদি পিতা আদম পয়গম্বরকে আল্লাহ যে বানাইছে, বানানোর পরে আদম পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঠিকানা, একটা বাড়ি দিছে কি দেয় নাই? কথা কন, বলেন তো দেখি। যদি আমরা প্রত্যেকে আদমের সন্তান হয়ে থাকি, তাইলে আমগো আদি আব্বার বাড়িটা কই? সন্তান যদি সন্তান বাপের বাড়ির খবর না জানলে তো জানবো কারা? কথা কন না কে? আমগো আদি আব্বার বাড়ি কই? আর একটু জোরে জোরে শব্দ না নিলে কিন্তু সিএস ফর্সা টিকতো না। আওয়াজটা মুখে উচ্চারণ করে না নিলে কিন্তু আর এগুলো রেকর্ডে যায়, কিচ্ছু পাইতেন না। জোরে চিৎকার দিয়ে এখন আব্বার বাড়ি কই? জান্নাতে। আচ্ছা, এই কথাটা এখানে রাখলাম। এখন আর একটা কথা কই। এই গ্রামের নাম কি? দড়ি সত্যবান্দি। আপনার বাড়ি যদি দড়ি সত্যবান্দি হয়, তাইলে আপনার সন্তানের বাড়ি কই হইব? ইটালি, ফ্রান্সে তো হইবই। তাইলে নরসিংদী হইব ইনশাআল্লাহ। কই হইব? দড়ি সত্যবান্দির মধ্যেই হবে। ঠিক কিনা বলেন? এই কথাটা এইখানে রাখলাম, যেখানে কথাটা রাখবেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনার এই দড়ি সত্যবান্দির এলাকার মধ্য থেকে যদি কোনো পিতা ইন্তেকাল করে অন্ধকার কবরের জগতের মধ্যে চলে যায়, ওই পিতার অবর্তমানে আপনার এলাকার মধ্যে তার যত সহায় সম্পত্তি, ধন সম্পত্তি, টাকা পয়সা, জমি জমা আছে, সবকিছুর মালিক আপনাদের এলাকায় সেই দুলাভাই হয়। তাইলে কি শালা তো হয়? সুমন্দি কে হয়? ছেলে সন্তান অথবা কন্যা সন্তান হয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনের একজন পিতার বাড়ি যেই জায়গার হওয়ার কারণে সন্তানের বাড়ি যদি ওই জায়গার মধ্যে অটোমেটিকলি হয়, দুনিয়ার জমিন থেকে একজন পিতা ইন্তেকাল করে অন্ধকার কবরে চলে যাওয়ার কারণে ওই পিতার সহায় সম্পত্তি, ওয়ারিশ সূত্রে ধন সম্পত্তির মালিক যদি সন্তান অটোমেটিকলি হইবার পারে। আমরা তো কিছুক্ষণ আগে এইখানে সকলে উচ্চ বাক্যে উচ্চ আওয়াজ দিয়া জানায় দিছি, আমাদের আদি পিতার নাম হলো আদম পয়গম্বর। সুতরাং আমরা যদি আদম পয়গম্বরের সন্তান হয়ে থাকি, আল্লাহর দেওয়া বিধান এবং রাসূলের তরিকায় যদি দুনিয়ার জমিনের মধ্যে চলে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, মনে রাখবা প্রত্যেকটা আদম সন্তানকে আল্লাহ আদমের ওয়ারিশ সূত্রে এক একটা করে জান্নাতের মালিক আল্লাহ বানায় রাখছে। তাহলে সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না?